গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের নাকি আইনি কোনো বাধা নাই। দীর্ঘদিন এই বাটপাড়িটা নিউজের মাধ্যমে বাংলাদেশের সাধারণ জনগণকে গেলানো হয়েছে। রীতিমতো ডক্টর ইউনূসের সরকার প্রতারণার আশ্রয় নিয়ে পক্ষপাত পুষ্ট গণভোটের আয়োজন করেছে। এই যে পক্ষপাত পুষ্ট গণভোটের আয়োজন করছে, এটার জন্যই কি ইউরোপীয় ইউনিয়ন $40 মিলিয়ন তাকে বরাদ্দ দিয়েছিল? শর্ত কি ছিল? ইউরোপীয় ইউনিয়ন $40 মিলিয়ন অন্তর্বর্তীকালীন সরকারকে দেবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং ইনক্লুসিভ একটা ইলেকশন উপহার দেওয়ার জন্য। এই টাকা আত্মসাৎ করার জন্য, এই টাকা দুর্নীতির মাধ্যমে নিজেদের পকেটে তোলার জন্য পক্ষপাত পুষ্ট একটা ইলেকশন দাঁড় করাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে অনেকেই বলছেন নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো আইনি বাধা নাই। তাহলে এটা কি? যেখানে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে স্পষ্ট বলা আছে যে কোনো প্রজাতন্ত্রের কর্মচারী কিংবা কর্মকর্তা হ্যাঁ ভোটের পক্ষে কিংবা না ভোটের পক্ষে কোনো প্রকার অবস্থান নিতে পারবে না। অথচ ঠিক কৌশলে প্রচারণার কাজকর্ম নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিকই বাস্তবায়ন হয়ে গেল। এটাই কি নিরপেক্ষতা? শেষ মুহূর্তে ভবিষ্যতের তদন্ত থেকে বাঁচার জন্য তড়িঘড়ি করে 26 জানুয়ারি ইলেকশন কমিশন প্রজ্ঞাপন জারি করে দিল যে ইহা শাস্তিযোগ্য অপরাধ, এটা নির্বাচন কমিশন বা নির্বাচনের বিধি বহির্ভূত। যখন মার্কেটে প্রচারণা চলছিল হ্যাঁ ভোটের পক্ষে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রচার করতেছিল, তখন আপনি কই আছিলেন মিস্টার ইলেকশন কমিশনার? কোথায় ছিলেন? যখন আদালতে নির্বাচন স্থগিতের জন্য রিট করা হলো, তখন আপনি দাপ্তরিক কেন কোনো পদক্ষেপ নেননি? রিট পিটিশন নাম্বার 1201/2026, এই রিট পিটিশনের মাধ্যমে আদালতের নজরে আনা হয়েছিল যে নির্দিষ্ট একটা গোষ্ঠী পক্ষপাতমূলক ইলেকশন অর্থাৎ পক্ষপাতমূলক নির্বাচন বাস্তবায়নে তৎপর হচ্ছে। একই সাথে ইনক্লুসিভ ইলেকশনের বদলে সুষ্ঠু নির্বাচন আয়োজনের নাম করে একটা গোষ্ঠী স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং পক্ষপাত পুষ্ট ইলেকশন বাংলাদেশের মানুষকে উপহার দিতে যাচ্ছে। রিটটা আদালত গ্রহণ করলো, হিয়ারিংও হলো, তারপর সেটা খারিজ করে দেওয়া হলো। কার পরামর্শে? জামাতের পরামর্শে, স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর পরামর্শে, বিএনপির পরামর্শে। বিএনপি তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা কিভাবে এই রিটের বিপক্ষে থাকতে পারে আমার জানা নাই। তাদেরকে ডক্টর ইউনূস মূলা ঝুলাইছে যে ভবিষ্যতে তোমরাই তো ক্ষমতায় আসবা। লন্ডনে যায় রীতিমতো হ্যান্ডশেক করে বলে দিয়ে আসছে ভবিষ্যতে বিএনপিকে ক্ষমতায় আনা হবে। অথবা বিএনপি যে পরিমাণ ক্ষমতা লোভী আর চীনের কাছে তিস্তা প্রকল্পকে বন্ধক দিয়া ক্ষমতায় আসার যে তারা করতেছে, তাতে তারেক জিয়াকে যদি বিরোধী দলের নেতাও বানানো হয় তাতেও সে রাজি হবে এবং জামাতের পা ধরে হলেও সে রাজি হবে। কারণ তার উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া বা না যাওয়া না, রাজনীতির মাঠে টিকে থেকে চীনের কাছ থেকে কমিশন বাণিজ্য করে উত্তরবঙ্গের মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে তিস্তা মেগা প্রকল্পকে চীনের হাতে তুলে দেওয়াই তার একমাত্র উদ্দেশ্য। আর চীন এটা নিয়ে কি করবে জানেন? বিআরটি প্রকল্পের মতো ডিলে করতে থাকবে এবং উত্তরবঙ্গে তাদের কূটনৈতিক কার্যক্রম চালাবে। এটাই ওদের আসল পরিকল্পনা, যাতে খুব সহজে ভারতের পাশায় আঙুল দেওয়া যায়। এটা একটা জিওপলিটিক্যাল ইস্যু। কিন্তু অজুহাত দিচ্ছে কি? তিস্তা প্রকল্প। তিস্তা প্রকল্প ভালো, সেটা যৌথভাবে করেন। এই প্রস্তাব যখন দেওয়া হয় তখন চীনের রাজি হয় না, চীন আর টাকা তখন বাইর করে না। যৌথভাবে বলার উদ্দেশ্য এটাই, বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড এবং চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। যেহেতু এটা একটা ন্যাশনাল প্রজেক্ট, যেহেতু বর্ডার এরিয়ায় কাজ, প্রতিবেশী দেশেরও সহযোগিতা নেওয়া হবে না। তারা মিলেমিশে কাজ করতে রাজি নয়, তারা একতরফা কাজ করতে চায়। তা বাংলাদেশ কি চীনের কাছে বন্ধক দিয়া বিএনপিকে ক্ষমতায় আইনা জনগণ পেছনে বাস নিবে? এটা কোন ধরনের জিওপলিটিক্যাল পরিস্থিতির মধ্যে বিএনপি বাঙালি জাতিকে ফেলছে, এই জিনিসটা যদি এখন ধরতে না পারেন তাহলে ভবিষ্যতে এটার মাসুল দিতে হবে পুরো বাংলাদেশের মানুষকে। এজন্য অতি দ্রুত আইনানুগভাবে নির্বাচন যেন স্থগিত করা যায়, এই জন্য আইনানুগ প্রক্রিয়ায় আমরা চেষ্টা চালিয়ে গেছি। এছাড়াও রাজনৈতিকভাবে জননেত্রী শেখ হাসিনা তো বলেই দিয়েছেন, যেই ব্যালটে নৌকা নাই সেই ব্যালট আমরা বয়কট করলাম, অর্থাৎ আমরা কেউ ভোট দিতে যাব না। তাহলে একটা পারসেপশন যখন ভোট দিবে না, তাহলে সেটা কি অন্তর্ভুক্তিমূলক ইলেকশন হলো? মোটেও হলো না। আর এজন্যই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল অবজারভেশনের জন্য বাংলাদেশে আসতেছে। সেটাকে আবার
এনটিভি যেহেতু বিএনপি পন্থী মিডিয়া ফলাও করে নিউজ করছে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। পর্যবেক্ষক পাঠাচ্ছে না, তারা তো আগেই ঘোষণা দিছে যে কোনো পর্যবেক্ষক তারা পাঠাবে না, কারণ তারা বুঝেই গেছে যে আওয়ামী লীগবিহীন ইলেকশন অন্তর্ভুক্তিমূলক ইলেকশন নয়। তারা হিসাব নেওয়ার জন্য আসতেছে যে $40 মিলিয়ন সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যে আমি দিলাম তোমাদের, কোন কোন খাতে ব্যয় করছো, কিভাবে কিভাবে ব্যয় করছো, এটার জন্য। আর এই কারণে ডক্টর ইউনূস চিন্তায় আছে, মানসিকভাবে প্রেসারে আছে এবং তড়িঘড়ি করে এই করাপশনের শাস্তির হাত থেকে বাঁচার জন্য তিনি 7 তারিখে ভাগার একটা পরিকল্পনা নিচ্ছে, যদিও বিষয়টা এখনো চূড়ান্ত না। কেন বলছি চূড়ান্ত না? এর আগে অনেক কূটনৈতিক দেন দরবার আছে। এর আগে এমনও হইতে পারে তড়িঘড়ি করে ইউরোপীয় ইউনিয়নকে এটা বলবে যে আমরা আওয়ামী লীগকেও নিয়ে আসতেছি এই ইলেকশনে, আপনি চিন্তা করেন না, কারণ $40 মিলিয়ন তো হালাল করতে হবে। যদি দেখে শাস্তির ঝুঁকি আছে তাহলে আওয়ামী লীগরে রাজনীতির মাঠে ফিরাবে, যদি দেখে শাস্তির ঝুঁকি নাই তাহলে আওয়ামী লীগরে যে এখন যে এরকম ঝুলায় রাখছে এরকম ঝুলায় রাখবে। এটাই হচ্ছে ডক্টর ইউনূসের উদ্দেশ্য। আর এ কারণেই আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে 7 তারিখে ইউনূস পালাবে এবং ইউরোপীয় ইউনিয়ন সহ সবাই এই $40 মিলিয়ন হিসাব চাইতেছে। এর ভিতর জাতিসংঘ তো নাই করে দিছে যে ডক্টর ইউনূসকে কোনো প্রকার সহযোগিতা করবে না। তার মানে বুঝতে পারছেন বাংলাদেশের পলিটিক্স দিন দিন কোন দিকে যাচ্ছে। এর মধ্যে নির্বাচন কোনোভাবেই সম্ভব না। ধন্যবাদ।